কিছু শোক মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়, তার মধ্যে একটি স্বজন হারানোর শোক। অনেক সময় শোক কাটিয়ে উঠতে পারলেও তাদের স্মৃতি ভোলা যায় না। তবে জাপানে এমন একটি টেলিফোন বুথ আছে যেখান থেকে নাকি মৃত স্বজনদের সঙ্গে কথা বলা যায়। জাপানের টোকিও শহর থেকে দূরে এক পাহাড়ে এই বুথটি তৈরি করেছেন ইতারু সাসাকি নামে একজন ব্যক্তি। তিনি তার এক নিকটাত্মীয়ের খুব কষ্ট পেয়েছিলেন। তার শোক কাটিয়ে উঠতে দূরে এই পাহাড়ে এসে বসে থাকতেন। তিনি এই বুথটা তৈরি করেন এবং সেখান থেকে তার সেই আত্মীয়কে মিছিমিছি ফোন করেন, মনের কথা বলেন। এভাবে কিছুটা স্বস্তি বোধ করতেন ইতারু। 2010 সালে প্রথম এমন সংযোগবিহীন টেলিফোন বুথ তৈরি করেন ইতারু, যাকে তিনি বলেছেন উইন্ড ফোন, অর্থাৎ বাতাসের ফোন। বাতাসে ভেসে না বলা কথা পৌঁছে যাবে প্রয়াত প্রিয়জনের কাছে, এমন ধারণা থেকেই এই নামকরণ। কাচের তৈরি টেলিফোন বুথে রয়েছে আদ্যিকালের কালো রঙের একটি টেলিফোন, সামনে নোট বই, সোনালী রঙের ডায়ালে ব্যবহারের দাগ স্পষ্ট। এখানেই এপারের লোকেরা কথা বলেন ওপারের লোকদের সঙ্গে। 2021 সালের ভূমিকম্প ও সুনামিতে জাপানের তোহোকু শহরে প্রাণ হারান প্রায় 15,000 মানুষ। মাত্র আধা ঘন্টার মধ্যে শহরটি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়। শহরের প্রায় 10% মানুষ যায় এতে। তখন থেকেই জনপ্রিয়তা পায় উইন্ড ফোন। হাজারো মানুষ প্রতিদিন উইন্ড ফোনের কাছে ভিড় করতে থাকে। প্রিয়জনকে না বলা কথা ভাসিয়ে দেন হাওয়ায়, মন হালকা করেন মনের কথা বলে। আসলে এই টেলিফোনে কিন্তু কোনো সংযোগ নেই, সঙ্গে কথা বলা পুরোটাই মানুষের কল্পনা। মূলত স্বজন হারানোর ব্যথা মানুষকে সারা জীবন কষ্ট দেয়। নিজেকে সান্ত্বনা দিতেই এই কথোপকথনের অভিনয়টুকু করেন তারা। ওপাশে কেউ নেই, তবু সেখানে কথা হয়, সম্পর্ক তৈরি হয়, ভালোবাসা টিকে থাকে। সেখানে মানুষ আসে কোনো উত্তর পাওয়ার জন্য নয়, বরং নিজের মনের কথাগুলো হাওয়ায় মিলিয়ে দিতে। কত মা সেখানে দাঁড়িয়ে হয়তো হারিয়ে যাওয়া ছেলেকে বলছে ফিরে এসো। কত প্রিয়জন হারানো মানুষ হয়তো বলছে আমি তোমাকে এখনো ভালোবাসি, তোমাকে খুব মিস করছি, ফিরে এসো তুমি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।